হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৫ম অধ্যায় রাগানুগা ভক্তি। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যারা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং যে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়েছেন, তারা উভয়ে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে চিদাকাশে অবস্থান করেন। এই চিদাকাশ জড় আকাশের অনেক ঊর্ধ্বে এবং ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে এই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটি নিত্য আকাশ রয়েছে। ভগবানের শত্রু এবং নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তরা চিন্ময় ভগবত ধামে উন্নীত হন। ভগবানের শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ করেছেন, তাই তারা চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে চিন্ময় আনন্দ উপভোগ করেন। শ্রীমদ্ ভগবতের ১০ম স্কন্ধে মূর্তিমান বেদগণ ভগবানকে সম্বোধন করে বলছেন, হে ভগবান, যোগীরা আপনার পরমাত্মা রূপের ধ্যান করেন এবং এইভাবে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি লাভ করেন। আপনার প্রতি যারা বৈরী ভাবাপন্ন, তারাও ধ্যান না করে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। আর আপনার বাহু যুগলের আলিঙ্গনে আবদ্ধ অত্যন্ত কামার্ত গোপিকারাও তেমনই সিদ্ধি লাভ করেন। আর আমরা বিভিন্ন বৈদিক জ্ঞানের তত্ত্বাবধায়ক দেবতারা নিরন্তর সেই ব্রজ গোপিকাদের পদাঙ্ক অনুসরণ করছি, সেই একই সিদ্ধি লাভের আশায়। এখানে ভগবানের শত্রুদের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি আর ব্রজ গোপিকাদের তেমনই সিদ্ধি লাভ সম্বন্ধে সূর্য এবং সূর্য রশ্মির দৃষ্টান্তটি মনে রাখতে হবে। যারা নির্বিশেষবাদী, তারা সূর্য রশ্মি সদৃশ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারেন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেছেন, তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। ব্রজ গোপিকাদের কামভাব যৌন আবেদন প্রসূত নয়। শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে এই কামভাব হচ্ছে কৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভক্তের এক বিশেষ আকুলতা। প্রত্যেক ভক্তেরই সিদ্ধ অবস্থায় কৃষ্ণের প্রতি এক স্বতঃস্ফূর্ত আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকে কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের কাম ভাব বলা হয়। ভক্তের এই কাম হচ্ছে শ্রীকৃষ্ণকে কোনো বিশেষভাবে সেবা করার জন্য অত্যধিক আকুলতা। এই আকুলতাকে ভগবানকে ভোগ করার কামনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। যেমন যে ভক্ত গোপ সখারূপে ভগবানের সঙ্গ করতে চান, তিনি গোষ্ঠে গাভীদের তত্ত্বাবধান করে ভগবানের সেবা করার চেষ্টা করেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি ভগবানের সঙ্গ সুখ লাভ করার বাসনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা।